এই স্বার্থপর দুনিয়ায় আপনার পরম বন্ধু আপনি ছাড়া আর কেউ নয়। বাকি সবাই তো আপনার বিপদে আপনাকে নিয়ে মজাই কুড়াবে, কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই কে কী ভাবলো, কে কী বলল, সেগুলো ভেবে আপনাকে আপনার লক্ষ্য থেকে কখনোই গুটিয়ে নেবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকুন, কারণ আপনাকে সুখী করার দায়িত্বটা অন্য কারো নয়, আপনার। জীবনটা যেহেতু আপনার, তাকে ভালো রাখার দায়িত্বটাও আপনার। আর সেই দায়িত্বটা যদি আপনি পালন না করে অন্যে কে বলবে সেটা ভেবে যদি নিজের জীবনটাকে অসুখের মাঝে বিলিয়ে দেন, তাহলে আপনি আপনার নিজের সাথে অন্যায় করবেন। তাই কে কি বলল সেগুলো নিয়ে না ভেবে নিজেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করুন, নিজের সাহসটা নিজেই জোগান। একটা কথা মনে রাখবেন, আজ আপনাকে নিয়ে যারা সমালোচনা করে, আপনার বিপদে যারা মজা কুড়ায়, আপনি যদি আজ সে স্থির থেকে নিজের সেই বিপদটা থেকে বেরিয়ে আসতে পারেন, আপনি যদি নিজের জীবনের উন্নতি করতে পারেন, দেখবেন তারাই আবার আপনার পাশ ঘেঁষে এসে আপনার প্রশংসা করবে। তাই এই ক্ষণিকের যে অতিথিমাত্র বন্ধুগুলো আছে, যারা শত্রু কখনো বন্ধু, তাই তাদের নিয়ে না ভেবে বরং নিজেকে নিয়ে নিজে ভাবুন। কারণ জীবনটা যেহেতু আপনার, আপনি যদি সেটাকে নষ্ট করে ফেলেন অন্যের জন্য, তাহলে আপনাকেই কিন্তু কষ্ট এবং আফসোস দুটোই করতে হবে। তার একটাও তারা কিন্তু ভাগ নিতে আসবে না। বরঞ্চ যদি নিজের সিদ্ধান্তের কারণে নিজে যদি ঠকেও যান, তাহলে নিজেকে এই বলে সান্ত্বনা দিতে পারবেন যে সিদ্ধান্ত তো আমি নিয়েছিলাম, চেষ্টাও করেছিলাম, কিন্তু অন্যের ভয়ে যদি কষ্ট পান, তাহলে সেই সান্ত্বনাটুকু নিজেকে নিজে দিতে পারবেন না। কারণ এই দুনিয়ায় যখন আল্লাহ আপনাকে একা পাঠিয়েছে, তখনই আপনাকে বুঝিয়ে দিয়েছে এই স্বার্থপর দুনিয়ায় আপনি একা, আপনি ছাড়া আর কেউ নাই। তাই সৃষ্টি জগৎ যখনই এই একাকিত্বটার ইঙ্গিত দিয়ে দিয়েছে, তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার একাই পথ চলাটাকে মুখ্য মনে করতে হবে। পাশে যদি কেউ আসে তো ভালো, না আসলে কারো এক্সপেক্ট করেন না, কারণ আপনার বিপরীত দিকে সবাই সমালোচনা করবে। এটাকেই মেনে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনার জীবনটা বেশি সহজ হয়ে যাবে। তাই নিজের জীবনটা অন্যের সিদ্ধান্তে না চালিয়ে নিজের অধীনে নিজের সিদ্ধান্তে চালানোর চেষ্টা করুন। কথা বলতে বলতে আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখেন, আমি কিছু রেডি পিঠা নিয়ে আসছি একটা পেজ থেকে। আসলে যারা ব্যস্ত থাকেন, ঘরে সচরাচর থাকতে পারেন না, বাচ্চারা চাইলেও এরকম পিঠা তৈরি করে খাওয়াতে পারেন না, তাদের জন্য একটি দারুণ সিস্টেম হচ্ছে এই রেডি কুক। কারণ এই রেডি কুক থেকে আপনি যদি পিঠাটা কিনে আনেন, তাহলে আপনাকে আর বেশি পরিশ্রম করতে হবে না, সময় ব্যয় করতে হবে না, শুধু শিরা করে বাচ্চাদের দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। তো এরকমই কিছু পিঠা আমি কিনে আনছি। আমার বাচ্চারা কিছুদিন ধরে খাওয়ার কথা বলছিল, তো সময়ের জন্য বানাতে পারিনি, তো আজকে কিনে নিয়ে আসলাম যাতে ওরা খেয়ে আনন্দ পায়। এজন্য আমি শিরাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আগে, যাতে পিঠাটা দেওয়ার পর গায়ে একদম পিঠার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় শিরাটা। তো এখন আমি পিঠাগুলো এই শিরার মাঝে সেরে দিচ্ছি। এরকম আপনাদের ঘরে বাচ্চারা যারা আছে, আপনারা চাকরিজীবী বা ব্যস্ত থাকেন, ওদের চাহিদা মাফিক খাবারগুলো কিনে দিতে পারেন না বা পিঠা বানিয়ে খাওয়াতে পারেন না, তারা হচ্ছেন এভাবে রেডি ফুডগুলো কিনে এনে বাচ্চাদেরকে ঝটপট করে বানিয়ে দিতে পারেন। তো কেমন হয়েছে পিঠাগুলো অবশ্যই জানাবেন।